হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এটা ছিল আনায়ার হেয়ার কাট ব্লগ। আনায়ার প্রত্যেক বছর বার্থডের পরে ওর হেয়ার কাট করানো হয়, কারণ বার্থডের আগে হেয়ার কাট করালে দেখতে ছবিতে খুব একটা ভালো লাগে না, তাই আমরা বার্থডের পরে আর কি হেয়ার কাট করাই দেই। তো এখানে দেখেন আনায়া পুরোপুরি রেডি হয়ে গেছে হেয়ার কাট করতে যাওয়ার জন্য, আর এত বেশি সে এক্সাইটেড। তার বাবা যদি একবার বলে যে আনায়া তোমাকে এটা করাই দিব, সেটা সে বারবার বলতে থাকবে, কারণ হচ্ছে তার বাবার কথা মানেই তার সব কিছু। তো এখানে সে অনেক বেশি মজা করতেছিল, গাড়িতে যেতে যেতে আমার সাথে কি কি যেন বলতেছিল, এত মজা করতেছিল, আর সাথে তার নানুমণিকেও নিয়ে গিয়েছিল। তো আমরা আমাদের বাসা থেকে খুবই কাছে পার্সোনা, চলে আসলাম ধানমন্ডি 27 নম্বরে পার্সোনাতে আনায়ার হেয়ার কাট করার জন্য। সে আনায়া তার নানুমণিকে নিয়ে এসেছে দেখানোর জন্য সে কোথায় হেয়ার কাট করে, আর এত বেশি সে এনজয় করে হেয়ার কাট করতে। একবার মনে হয় সে শুধু কান্নাকাটি করেছিল, তারপরে যতবারই তার হেয়ার কাট করাই দিয়েছি সে খুবই মজা পায় আর খুবই হ্যাপি হয়। সে এখানে যে খেলনাগুলো টয়েসগুলো থাকে ও তো ওখানে খেলে আর মজা করে। এই যে আমরা লিফটের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, আনায়ার চুল যেহেতু একবারে ফেলে দিব, তাই আনায়ার সাথে আমি একটু ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম। আর সে পুরো চুলটা যেভাবে আর কি নাড়াচ্ছিল, আমি এখানে একটা স্লোমো ভিডিও নিয়েছিলাম। এত ভালো লাগতেছিল আর আমার এত কষ্ট লাগতেছিল যে এই চুলগুলো আমি কেটে ফেলবো এখনই। আমি অনেকবার ওকে বলেছি আনায়াকে যে হেয়ার কাট হালকা একটু চুলটা সাইজ করি, পুরোপুরি না কাটিয়ে, কিন্তু সে পুরোপুরি মানে টাক মাথা করেই ছাড়বে, কারণ তার বাবা একবার বলেছে এই জন্য। তো এই যে প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে ওর হেয়ার কাট করানোর জন্য। চলে এসেছে ভাইয়াটা, ওই ভাইয়াটা আর কি রেডি করে দিচ্ছিল আনায়াকে হেয়ার কাট করানোর জন্য। আর এই যে আমার এত শখের চুল কেটে ফেলা হলো, আমি এত কষ্ট পেয়েছি এখানে। আর আনায়া বারবার হাসতেছিল, এখানে আমি চুলটা ধরে মনে হচ্ছিল এত বড় বড় চুল আমি কেটে দিলাম। সে কতটা হ্যাপি তার চেহারা দেখলে বুঝতে পারবেন। আর দেখে তো পুরো ভয় ভয় লাগতেছিল আনায়াকে এখানে, আর টাক মাথায় হাত বোলাচ্ছিল আর দেখতেছিল তাকে কেমন লাগে। আমার কাছে তো মনে হচ্ছিল সে একটা ভয়। যাই হোক, হেয়ার কাট শেষ করে আমরা নিচে আর্টিশনে আসি আনায়ার কিছু টি শার্ট কেনার জন্য। ও আনায়া নিজে পছন্দ করে রেড কালার টি শার্টটা কিনেছে। দেন এখানে আনায়ার বাবা আমাকে বলতেছিল আর কিছু লাগবে কিনা। তো আমাদের কেনাকাটা এখানে শেষ হয়ে গেল। আর পার্সোনার অপোজিটেই হারফি থাকে, প্রত্যেকবার আনায়ার চুল কেটে হারফিতে নিয়ে যাওয়াই লাগবে। আরও বেশি ও এক্সাইটেড থাকে হারফিতে আসার জন্য, কারণ চুল কাটার পরে ওকে হারফিতে নিয়ে আসা হয় আর এখানে ও অনেক খেলাধুলা করে। এই জন্যই তার হচ্ছে আরও বেশি বারবার বলতে থাকে চুল কাটার জন্য। আর হারফিতে আসলে আমি এই বার্গারটা খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই বার্গারটা খেতে। দেন আমরা রাতের খাবার একবারেই খেয়ে যাব, তাই হারফি থেকে তাড়াহুড়া করে বের হয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই। আনায়া যদিও যেতে চাচ্ছিল না, কিন্তু যেহেতু আমরা রাতের খাবার খেয়ে যাব, অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা হারফি থেকে বের হয়ে গেলাম। আর হারফিতে ডিনার করার মতো আসলে তেমন কোনো খাবার থাকে না, তাই হারফি থেকে আমরা বের হয়ে আসলাম। এসেই 27 নম্বরে এই যে পাইনউড রেস্টুরেন্ট, পাইনউড ক্যাফে অ্যান্ড কিচেন, এটাতে আর কি আমরা এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। আর এখানে মিররটা দেখে আমি একটু ভিডিও করে নিলাম। আর আনায়ার বাবা দেখেন, তারা বাপ বেটি অলওয়েজ, বাপ বেটি একসাথে থাকলে তাদের কত মজা আর কত খুশি থাকে তারা। পাইনউড ক্যাফের এই ধানমন্ডি ব্রাঞ্চে আমি কখনো আসি নাই আগে। আমি বনানীতে গিয়েছি, কিন্তু ধানমন্ডিতে ফার্স্ট টাইম আসলাম। এদের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যদিও সব ভিডিও করা হয় নাই। এখানে আনায়া আমার পছন্দের কেক খাচ্ছিলাম। আর আমরা আমাদের খাবারটা চলে এসেছিল, তো আমরা আমাদের খাবারটা খেয়ে নিলাম। আনায়াকে খাওয়ানোর ট্রাই করেছিলাম, কিন্তু ও আসলে খায় নাই। ও খুবই কম খায়, ওর যখন যেটা ভালো লাগে সেটাই খায়। তারপরে খাবার শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট